আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অপারেটিং সিস্টেম নিয়ে। তো অপারেটিং সিস্টেমের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব ডিস্ক অ্যাক্সেস টাইম। তো অপারেটিং সিস্টেমের ডিস্ক অ্যাক্সেস টাইম হলো ডিস্কে কোনো একটা ডেটা রিড করা বা রাইট করার জন্য প্রয়োজনীয় মোট সময়। ধরেন হচ্ছে আপনি আপনার পিসিতে পেন ড্রাইভ থেকে কোনো একটা ফাইল সেভ করছেন, কোনো একটা মুভির ফাইল আপনি সেভ করছেন, তো কপি পেস্ট দিয়েছেন। তো কপি পেস্ট দেওয়ার পরে আপনার কাছে একটা পপআপ আসে, তাই না? যেখানে হচ্ছে আপনি দেখতে পারেন যে কোন কোন ফাইল যাচ্ছে, কত এমবিপিএস স্পিডে যাচ্ছে, কতটুকু স্টোর হয়েছে, সবকিছু আমরা একটা প্রোগ্রেস বার দেখতে পারি বা ডিটেলড এক্সপ্লেনেশন আমরা দেখতে পারি, তাই না? তো এখন এই যে আপনি যে পেস্ট দিলেন, এরপর থেকে টোটাল যে সময়টা লাগলো, আলটিমেটলি টোটাল সময়টাকে আমরা বলছি হচ্ছে ডিস্ক অ্যাক্সেস টাইম। ইন্টারনালি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় লাগে, কোন কোন জায়গায় কি কি সময় লাগে আমাদের আজকের লেকচার ভিডিও দেখার পরে আপনার সবকিছু ধারণা ক্লিয়ার আপ হয়ে যাবে। তো কম্পিউটার সিস্টেমে ডিস্ক অ্যাক্সেস টাইম একটা গুরুত্বপূর্ণ পারফরমেন্স মেট্রিক, স্পেশালি সেই সব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেখানে হচ্ছে আমাদের প্রায় হচ্ছে ডেটা স্টোর করা লাগে বা হচ্ছে রিট্রাইভ করা লাগে। তো এই যে ডিস্ক অ্যাক্সেস টাইম, এটা হচ্ছে 5টা কম্পোনেন্ট নিয়ে গঠিত। 3টা হচ্ছে আমাদের প্রাইমারি কম্পোনেন্ট রয়েছে এবং 2টা হচ্ছে অ্যাডিশনাল কম্পোনেন্ট রয়েছে। ফার্স্ট যে আমাদের প্রাইমারি কম্পোনেন্ট, সেটা হচ্ছে আমাদের সিক টাইম। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা হচ্ছে ডিস্কের স্ট্রাকচার সম্পর্কে জেনেছি। আশা করছি আপনি লাস্ট লেকচার ভিডিও দেখে নিয়েছেন, বা এনি কেস মিস করে থাকলে কাইন্ডলি দেখে নেবেন। এরপর আমাদের লেকচার ভিডিও দেখাটা কন্টিনিউ করবেন, আর না হলে কিন্তু অনেক জায়গায় আপনি অনেক কিছু বুঝবেন না। তো এটা আমাদের ডিস্কের স্ট্রাকচার ছিল। এখন ডিস্কের মধ্যে এটা হচ্ছে আমাদের প্ল্যাটার, তাই না? এটা হচ্ছে আমাদের ট্র্যাক এবং এগুলো হচ্ছে আমাদের সেক্টর। এখন রিড রাইট হেডের থ্রুতে হচ্ছে আমরা ডেটাটা হচ্ছে রিড করি বা হচ্ছে রাইট করি, তাই না? এখন এই যে রিড রাইট হেড, এই রিড রাইট হেডকে ফার্স্ট অফ অল কোথায় যেতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কারেক্ট ট্র্যাকে আসতে হবে বা কারেক্ট সিলিন্ডারে আসতে হবে। তো এই রিড রাইট হেডকে কারেক্ট ট্র্যাকে বা কারেক্ট সিলিন্ডারে আসার জন্য যে সময়টা লাগে তাকে বলে হচ্ছে সিক টাইম। সে হচ্ছে আমাদের ডেটা হচ্ছে ট্র্যাক 1 এ রয়েছে, বাট আমরা দেখতে পাচ্ছি আমাদের রিড রাইট হেডটা হচ্ছে ট্র্যাক 2 তে রয়েছে, তাই না? ট্র্যাক 2 তে রয়েছে। তো এখন আমাদের রিড রাইট হেডে কোথায় যেতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে ট্র্যাক 1 এ আসতে হবে। আশা করছি বুঝতে পারছেন। তো এই ট্র্যাক 1 এ আসার জন্য রিড রাইট হেড যে সময়টা নিবে তাকে আমরা বলবো হচ্ছে সিক টাইম। নেক্সট যেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট বা হচ্ছে আমাদের নেক্সট কম্পোনেন্ট, সেটা হচ্ছে রোটেশনাল ল্যাটেন্সি। তো এখন আমাদের রিড রাইট হেড কোথায় আছে? এখন আমাদের রিড রাইট হেড আছে হচ্ছে কারেক্ট ট্র্যাকের উপরে। সে ধরলাম হচ্ছে আমাদের রিড রাইট হেড হচ্ছে মুভমেন্ট করে কারেক্ট ট্র্যাকের উপর চলে এসেছে এবং হচ্ছে আমাদের ডেটা আছে হচ্ছে, ডেটা অবশ্যই হচ্ছে সেক্টরের মধ্যে থাকে, তাই না? সে ধরি হচ্ছে আমাদের ডেটা হচ্ছে S7 সেক্টরের মধ্যে। তো এখন আমরা ঠিকঠাক ট্র্যাকে আছি ঠিকই, বাট এই সেক্টরে আমরা কিভাবে যাব? এখন আমরা লাস্ট লেকচার ভিডিও থেকে জেনেছিলাম যে আমাদের যে রিড রাইট হেড রয়েছে এর মুভমেন্ট ক্যাপাসিটি হচ্ছে ইদার সামনের দিকে যাবে আর পিছনের দিকে আসবে, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই এই ডিস্ককে হচ্ছে ঘুরে এইখানে আসতে হবে, রিড রাইট হেডের নিচে চলে আসতে হবে। তো এখন যেটা হচ্ছে ফ্যাক্ট, যেখানে আমাদের প্রয়োজনীয় ডেটাটা রয়েছে, যে সেক্টরে রয়েছে, সেই সেক্টরকে ঘুরে রিড রাইট হেডের নিচে চলে আসতে যে সময়টা লাগে তাকে আমরা বলছি হচ্ছে রোটেশনাল ল্যাটেন্সি। আশা করছি বুঝতে পারছেন। এবং রোটেশনাল ল্যাটেন্সি তাহলে ডিপেন্ড করছে হচ্ছে আমাদের ডিস্কের স্পিডের উপরে, এবং এটাকে হচ্ছে রেভলিউশনস পার মিনিট দ্বারা মেজার করা হয়। এবং রেভলিউশন পার মিনিট যত বেশি হবে আমাদের রোটেশনাল ল্যাটেন্সি তত কম হবে। অর্থাৎ হচ্ছে ডিস্ক দ্রুত ঘুরে কারেক্ট সেক্টরটা হচ্ছে আমাদের রিড রাইট হেডের নিচে চলে আসে এবং আমরা ডেটাটা পেয়ে যাই। আশা করছি বুঝতে পারছেন। এবং হচ্ছে আমাদের এভারেজ রোটেশনাল ল্যাটেন্সি মেজার করা হয় একটা ফুল ডিস্ক রোটেশনের বা 360 ডিগ্রি রোটেশনের হাফ সময় দ্বারা। এই গেল হচ্ছে আমাদের রোটেশনাল ল্যাটেন্সি।
থার্ড যে আমাদের প্রাইমারি কম্পোনেন্ট সেটা হচ্ছে আমাদের ট্রান্সফার টাইম। তো ফার্স্ট অফ অল আমাদের সিক টাইম গেল, আমরা হচ্ছে কারেক্ট ট্র্যাকে চলে আসলাম। এরপর হচ্ছে রোটেশনাল ল্যাটেন্সি গেল, আমাদের সেক্টর চলে আসলো হচ্ছে আমাদের রিড রাইট হেডের নিচে। তো যখন হচ্ছে আমাদের রিড রাইট হেড কারেক্ট ট্র্যাকের উপরে থাকছে বা হচ্ছে আমাদের সেক্টর যখন হচ্ছে রিড রাইট হেডের নিচে থাকছে, তখন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডেটা হচ্ছে ট্রান্সফারটা শুরু হয়। এখন ট্রান্সফার হবে কোথা থেকে কোথায়? ডিস্ক এবং মেমোরির মধ্যে। তো ডিস্ক এবং মেমোরির মধ্যে যেটা ট্রান্সফার হতে যে সময়টা লাগে সেটাকে বলি হচ্ছে আমরা ট্রান্সফার টাইম। তো ট্রান্সফার টাইম কি কি কম্পোনেন্টে বা কি কি পয়েন্টের উপরে আমাদের ডিপেন্ড করে থাকছে? দুইটা পয়েন্টের উপর ডিপেন্ড করে থাকছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে ডেটাটা ট্রান্সফার করছি তার সাইজের উপর, এবং হচ্ছে আমাদের ডিস্কের ট্রান্সফার স্পিডের উপর। আমাদের ডিস্ক কত স্পিডে ডেটাটা ট্রান্সফার করছে এটার উপরে হচ্ছে আমাদের ট্রান্সফার টাইমটা ডিপেন্ড করবে। আশা করছি বুঝতে পারছেন। তো এই তিনটা গেল হচ্ছে আমাদের প্রাইমারি কম্পোনেন্ট। দুইটা অ্যাডিশনাল কম্পোনেন্ট রয়েছে, কি কি একটুখানি খাতায় মার্কআপ করে নেবেন। একটা হচ্ছে হার্ডওয়্যার রয়েছে কন্ট্রোলার। তো কন্ট্রোলার টাইম। তো এই যে হার্ডওয়্যার যেটা হচ্ছে আমাদের কন্ট্রোলার নামে পরিচিত, এটা বেসিক্যালি আমাদের ডিস্ক এবং সিপিইউ এর মাঝে হচ্ছে ইন্টারফেস করে। তো এই কন্ট্রোলার টাইম হচ্ছে সেই সময় যেটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট প্রসেস করতে নেয়, এবং হচ্ছে আপনি বলতে পারেন ডেটা রিড বা রাইট করার জন্য ডিস্ককে প্রস্তুত করতে যে সময়টা আমাদের নেয় সেটা হচ্ছে আমাদের এই কন্ট্রোলার টাইম। তো এখানে আমাদের এই কন্ট্রোলার টাইম হচ্ছে আমাদের ডিস্ক হার্ডওয়্যারের ডিস্ক কন্ট্রোলার হার্ডওয়্যারের এফিসিয়েন্সি এবং হচ্ছে স্পিডের উপর ডিপেন্ড করবে। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে আমাদের কন্ট্রোলার টাইম, এবং লাস্ট আমাদের যে কম্পোনেন্ট রয়েছে অ্যাডিশনাল কম্পোনেন্ট সেটা হচ্ছে আমাদের কিউ টাইম। তো ডিস্ক দ্বারা রিকোয়েস্ট প্রসেস হওয়ার আগে রিকোয়েস্ট কিছু সময় হচ্ছে কিউতে অতিবাহিত করে, কিউতে হচ্ছে থাকে। যে সময়টা হচ্ছে সে কিউতে থাকে তাকে আমরা বলি হচ্ছে কিউ টাইম। একটা মাল্টিটাস্কিং যদি একটা এনভায়রনমেন্ট হয় যেখানে হচ্ছে একাধিক আইও ডিস্ক রিকোয়েস্ট রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের অপারেটিং সিস্টেম কি করে, বিভিন্ন অ্যালগোরিদমের থ্রুতে হচ্ছে এই রিকোয়েস্ট গুলো হচ্ছে শিডিউল করে যে এটার পরে হচ্ছে এটা, এটার পরে হচ্ছে এটা। এখানে অবশ্যই হচ্ছে যে রিকোয়েস্ট গুলো রয়েছে তারা হচ্ছে একটা কিউ এর মধ্যে থাকবে, পেন্ডিং অবস্থায় থাকবে, রাইট? তো এখানে আমাদের এই যে কিউ টাইম, এই কিউ টাইম হচ্ছে তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। ফার্স্ট অফ অল হচ্ছে সিস্টেমের লোডের উপর ডিপেন্ড করবে, দেন হচ্ছে আমাদের পেন্ডিং রিকোয়েস্ট নাম্বারের উপর ডিপেন্ড করবে, এবং হচ্ছে আমরা কোন শিডিউলিং অ্যালগোরিদমটা ইউজ করছি তার উপর হচ্ছে ডিপেন্ড করবে আমাদের এই কিউ টাইম। আশা করছি বুঝতে পারছেন। তো এখন এট দ্য এন্ড আমরা আসি আমাদের যে আজকে যে টপিক। আশা করছি বুঝতে পারছেন যে আমাদের এখানে ডিস্ক অ্যাক্সেস টাইম, এই টোটালটা হচ্ছে আমাদের ডিস্ক অ্যাক্সেস টাইম। এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব বা কোনটা কি আমরা অলরেডি আশা করছি সবকিছু বুঝে গিয়েছি। অনেক এখানে ইন ডেপথ অনেক কিছু ডিসকাস করেছি, বাট এখান থেকে এক্সামিনেশনে কি টাইপের কোশ্চেন আপনার আসতে পারে। তো এখান থেকে আপনাকে কোশ্চেন করতে পারে হচ্ছে নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন। টিচার যদি খুবই সিম্পল কোশ্চেন করতে চায় আপনাকে ডিরেক্টলি বলে দিবে সিক টাইমের ভ্যালু হচ্ছে এত, রোটেশনাল ল্যাটেন্সি ভ্যালু এত, ট্রান্সফার টাইমের ভ্যালু এত, কন্ট্রোল টাইমের ভ্যালু এত, কিউ টাইমের ভ্যালু এত, হোয়াট ইজ দিস অ্যাক্সেস টাইম। সিম্পল কোশ্চেন করতে পারে, চাইলে কমপ্লেক্স কোশ্চেন করতে পারে। লাইক হচ্ছে আপনাকে এভাবে বলতে পারে যে হচ্ছে আমাদের রিড রাইট হেডের কারেক্ট ট্র্যাকের উপর যেটা লাগছে হচ্ছে 0.1 ন্যানো সেকেন্ড, তারপর বলছে হচ্ছে আপনাকে কারেক্ট সেক্টর কে রিড রাইট হেডের নিচে চলে আসতে লাগছে হচ্ছে 0.3 ন্যানো সেকেন্ড। তারপরে এভাবে বলছে হচ্ছে আপনাকে যখন হচ্ছে ডেটা হচ্ছে আমাদের কারেক্ট ট্র্যাকে আছে এবং সেক্টরে আছে তখন থেকে হচ্ছে ডেটা হচ্ছে তখন পর্যন্ত না আমাদের ডিস্কে রাইট হচ্ছে তখন আমাদের সময় লাগছে হচ্ছে সে বলছে হচ্ছে 7.3 ন্যানো সেকেন্ড। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে আপনাকে, দেন আপনাকে বলছে হচ্ছে কন্ট্রোলার টাইম বা কিউ টাইম, বা আপনাকে কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে থিওরিটিক্যালি অলরেডি আপনি বুঝেই গিয়েছেন যে কিভাবে কোনটা কি মিনিং, এভাবে হচ্ছে আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে।
তো সেখানে আপনার অবশ্যই বুঝতে হবে যে কোনটা হচ্ছে সিক টাইম, কোনটা রোটেশনাল ল্যাটেন্সি, কোনটা ট্রান্সফার টাইম, অলদো হচ্ছে সবগুলো যোগ করে দিলে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডিস্ক অ্যাক্সেস টাইম। আশা করছি বুঝতে পারছেন আমাদের আজকের লেকচার ভিডিও টপিক। তো এই ছিল হচ্ছে কথাবার্তা ডিস্ক অ্যাক্সেস টাইম নিয়ে। নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে এই যে আমরা ক্লাসের দিকে একটা কথা বলেছিলাম না কিউ টাইমের ক্ষেত্রে, যে আমাদের অপারেটিং সিস্টেম কি করে এই পেন্ডিং রিকোয়েস্ট গুলো হচ্ছে বিভিন্ন অ্যালগোরিদমের মাধ্যমে শিডিউল করে, যাকে আমরা বলছি হচ্ছে ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম। তো নেক্সট লেকচার ভিডিওতে হচ্ছে আমরা ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম সম্পর্কে জানবো। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।